ওই রে মধু মধু রসমালাই এটা কইরে মালটা খাই গেছি গা। কিছু রোহিঙ্গা টিকটকার আর বুয়া সাংবাদিক কার ব্যবসাটারে গু না মানে মাইরা লাড়ু তুললে আসছে। বইয়ের পাকিস্তানি ড্রেস কিনা দিছি 50,000 টাকা, মেকআপ করছে 1 লাখ টাকা, অনজাটা রশিদা বিড়ি কিনা খাইয়াম এইটাও নাই। সেটা ভাঙা টেলিভিশনে ঈদের সেটা ভাঙা খবর নিয়ে হাজির হয়েছি মোহাম্মদ আমি সেটা মিয়া, আমার ডান পাশে রয়েছে মোহাম্মদ গুটা মিয়া। আরে আমি তো বাম পাশে বয়ে রইছি। হাই তুই রাহরস খেলে তুই তো বুবা। ও পাউ আপু আপু দুপুর 1:07 খবরে আপনাদেরকে সেটটা ভাঙার স্বাগত। তরমুজ এক রসালু ফল, তরমুজ লাল হইলেই বালা, লাল না হইলে পাবলিকের মনে জ্বালা। ওই কিরে কিরে কইয়া এক তরমুজ ব্যবসায়ী ভাইরাস। আর ওটা ভাইরাস না, ওটা ভাইরাল হইব। তার কইছি ভাইরাল সেই তরমুজ ব্যবসায়ীর ব্যবসা 12টা বাজায় দিল কিছু ছাপরি সাংবাদিক আর ছাপরি টিকটকার। এই বেড়ায় হয় না কহাল থাপড়ায় মরতাছে। এই নিয়ে থাকছে বিস্তারিত, আমাদের ব্যক্তিগত কোনো রিপোর্টার নাই, আইনেরা নিজ দায়িত্বে দেখতে আইন। হ্যালো দর্শক, আমরা বলছি সেই ভাইরাল কাক করলো যেই কাক তরমুজ বেচে ভাইরাল হয়েছে। ওই কিরে মধু মধু রসমালাই কয়ে ভাইরাল হয়েছে। ওই কাক খাই যায় না গরিবার আছে মারা খায় মরে গেছে গা। অন কাকু কি হরবো আমরা দেখতাছি। কাকুটি আমরা জিগাই কাকু খেললে গিয়ে মইল। কাকু আইনের এই অবস্থা খেললে গিয়া। ওই কিরে মধু মধু রসমালাই এটা কয়ে মালটা খাই গেছি গা। ওনার আমার তরমুজ কেউ কিনে না। ওই কিরে মধু এটা ফেসবুকে শুনতে মাথাটা নষ্ট হয়ে গেছে। মেইন মারাটা কোনো খাইলেন এটা আঙ্গরে খুললা কই বাজান। কিছু সাংবাদিক আছে আর ছাপরি কিছু টিকটকার আছে, এগুলা আইরা সারা দিন ভিডিও করে আমি 1.5 লাখ টাকা তরমুজ নামাইছি, এই তরমুজটি আর বেচা পাইতেছি না, আমার বাজার তো লাগতে বাইরে দিছে। হ্যালো দর্শক, আপনারা কাহার নিজের মুখ থেকে শুনলেন কিছু রোহিঙ্গা টিকটকার আর বুয়া সাংবাদিক কার ব্যবসাটারে গু না মানে মাইরা লাড়ু তুললে আসছে। এই মিয়া আইনে তো মাইরা ডাঙ্গু তুল বানাইছুন, এই যে এটা যে দিছুন আমার গেঞ্জিটা তো ছিলবো বেটা। হ্যালো দর্শক, আপনারা নিজের কানে কাকার মুখে সব শুনলেন কিভাবে কাকাকে সবাই মারলো। সবাই মিলে আমার ব্যবসাটা সাঙ্গ তুলে দিল। ওই কিরে মধু মধু রসমালাই চাচা হেনা কোথায়? দর্শক আপনারা এতক্ষণ দেখলেন ওই কিরে কাকু কিভাবে মারা খেয়েছে। কিরে কই যাস গা আমার হালাই থিয়া? আর প্রতিবেদন হয়ে আইলাম। 7 জস্ত ছাপরি সাংবাদিক তোরে কি হইল ডাহে না হুঙ্গে দুটা মারে যাস গান প্রতিবেদন হবার। আরে বুঝুন না কে ওই কিরে এটা একটু ভিডিও হইরা লইয়া ছাড়লে 2-4টা ভিউ বেশি আইবো। আর বেশি আইলে ইতিহা আর ভাগ তো আর নেই বেশি নেই। সুপ্রিয় দর্শক, প্রত্যেক ঈদে আবিল্লি মার্কা কিছু পোশাক আসে, এইবার তার ব্যতিক্রম নয়। পরিজামা, পাখি জামা, ঝিলিক জামা থেকে কিরণমালা থেকে শুরু করে এইবার আইছে পাকিস্তানি জামা। এই পাকিস্তানি জামা কিনা দিলেই বালা, না কিনা দিলে সেরানে মনে জ্বালা। এই পাকিস্তানি জামা কিনতে গিয়া জামাই বয়ে কিলি প্রেমিক প্রেমিকায় ঠেলা ঠেলি। আরে খালি জামা নিয়া কইন কে? ওই যে রোহিঙ্গা কুতুরি আছে না 1.5 লাখ 2 লাখ টাকা বাজেটের কথা ক, ওখানে নিয়ে কিছু কই। হ্যাঁ ওই কথাই আছে না, অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। চেহারা নাই ডক, নাম রাখছে আইনাল হক। দেখতে পালা না, খাইতে পালা না, হুঁতে পালা না, সাইজে পালা না, বাজেট করছে 2 লাখ। প্রবাসে থেকে পায়ের গাম মাথায় ফেলে ইনকাম করে, আর এইসব বেড টাইম 36,000 টাকা দিয়ে 3 জোড়া ছয়াওয়ালা হিল জুতা কিনে। এই কুমড়ু পটাশ আবিল্লি বেডটানের সর্বশেষ কথা ছিল অলমোস্ট সবে বরাতের পর থেকে কেনাকাটা শুরু হয়ে গেছে। আর অপরদিকে আমাদের ছেলেদের অবস্থা দেখুন, এই নিয়ে থাকছে বিস্তারিত। হ্যালো দর্শক, ঈদ আইলেই বইয়ের বিভিন্ন আবদার থাকে। একটা পুরস্কার আজকে আমরা দেখাবো যে বইয়ের আবদার মিটাতে গিয়ে আজকে নিঃস্ব। আর তার কি অবস্থা দেখেন। ভাই অবস্থার কি কইয়াম, সালাফিন্দা বই রইছি, বইয়ের পাকিস্তানি ড্রেস কিনা দিছি 50,000 টাকা, মেকআপ করছে 1 লাখ টাকা, অনজাটা রশিদা বিড়ি কিনা খাইয়াম এইটাও নাই। এটাই ভাই পুরুষ মানুষ, রাত দিন পরিশ্রম করে পরিবারের চাহিদা পূরণ করে। আচ্ছা ভাই, আপনি এই ছালার নিচে কি পড়ছেন? ভাই তোলে একটা সেন্ডু গেঞ্জি কিনছি, তবে জিবিতে সিরা, আর তোলে যে জাইঙ্গে আছে একটা দেখলেন বেশ যাবেন গা, এন্দুরে কাটটা কুটি কুটি করে আসছে, এগুলো তোলে থাকে দেখা কিনি না। হ্যালো দর্শক, এইটাই পুরুষ মানুষ, একটা জায়গা কিনছে তাও এন্দুরে কাটটা কুটি কুটি করে আসছে। এন্দুর কিরে তোর আর খাওয়া দেয়া কাম নাই? বাংলাদেশে এত কিছু জিনিস থাকতে ওর জায়গাটাই তোর ক্যারে কাড়ুর লাগতো। বেড়া একটা অসহায় মানুষ, কিচ্ছু কিনা পাইতাছে না এই ঈদে। ভাই 2 টাকা থাকলে দিন, রশিদা বিড়ি কিনা খায়া টেনশনটা কমাই। হ্যালো দর্শক, একটা মানুষ কি অসহায় হলে 2টা ডে আসা, আমার টেটিয়া নাই থাকলে দিতাম। দর্শক তো দেখলেনি পুরুষের উপর কিভাবে নির্যাতন করা হয়, কিভাবে অত্যাচার করা হয়। তো আমরা পুরুষ মানুষ, আমরা সিংহের জাত, আমরা সিংহের মতো গর্জে উঠবো। আমরা নারীকে কেন ভয় পাবো? আর এগুলা কি কইতাছুই? ভাবি শুনলে
আইনের খবর আছে। ও ভাই ভাই তুই বলে ভাবির 29,000 টাকা দিছর, জামা কিনতে 30,000 টাকা লাগে, 1,000 কম দিছর দেখিয়া দাও লয়ে বই রইছে, তোরে গেলে শেষ পো। হাই সুবহানাল্লাহ, আমি তোর কবে কইলাম 1,000 টাকা হাওলাত দে, যে বইরা তো 30,000 টাকা মিলাই দে, আমার অন থইব যে 4 জনের কাছে কি বেনরে। আরে বেচা এরিসুন কে খবর শেষ জানগা।